আজকে দি কাপলস কুক হাউসে থাকছে একটু ভিন্ন স্বাদের আয়োজন। কুমড়ার বড়া আর তেলাপিয়া মাছের অসাধারণ ঝোল, ঘরের সহজ উপকরণে একদম মায়ের হাতের স্বাদে। চলুন শুরু করা যাক। আমি আজকে রান্না করার জন্য 4 পিস তেলাপিয়া মাছ কেটে নিয়েছি। এতে হলুদ, মরিচ, লবণের গুঁড়া ভালোভাবে মাখিয়ে এখন আমি একটি গরম ফ্রাই প্যানে তেল দিয়ে এটা আমি ভেজে নিব। একে একে উল্টিয়ে পাল্টিয়ে যত্ন সহকারে আস্তে ধীরে সুস্থে মাছগুলো আমরা এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন একে একে করে সবগুলো মাছ আমি উঠিয়ে নিচ্ছি। রান্নার এই পর্যায়ে আমি এখন মিষ্টি কুমড়ার বড়াগুলো উল্টিয়ে পাল্টিয়ে হালকা করে ভেজে নিব। এখন আমি এখানে খানিকটা সয়াবিন তেল অ্যাড করে একটু লাল লাল করে নিব। এখন আমি একটু উল্টে পাল্টিয়ে ভেজে নিলাম মিষ্টি কুমড়ার বড়াগুলো। এখন একটি প্যানে আমি তেল দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা খানিকটা ভেজে নিব। এখন এখানে আমি অ্যাড করব কেটে রাখা টমেটো। টমেটোগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি উল্টিয়ে পাল্টিয়ে। এবার আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে টমেটোর সাথে। এখন আমি এখানে অ্যাড করছি আদা বাটা এবং রসুন বাটা। এবং আদা বাটা, রসুন বাটা ও টমেটোগুলো আমি পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো 1 চামচ, আর হলুদের গুঁড়ো খানিকটা, আর ধনিয়ার গুঁড়ো 1 চামচ। এখন আমি মশলাটা ভালোভাবে টমেটোর সাথে কষিয়ে নিব। এখন আমি এখানে অ্যাড করছি সামান্য পানি, যাতে প্যানে লেগে না যায়। এখন আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা আলু। এখন এই মশলার সাথে ভালোভাবে আলুটাকে কষিয়ে নিব। এখানে আরেকটু পানি অ্যাড করছি আমি, যেহেতু আমি ঝোল ঝোল তরকারি রান্না করব, এখানে ঝোলের জন্য আমি পানি দিয়ে দিলাম এখানে। এখন আমি এটা ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। 15 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা তুলে বড়াগুলো উপর দিয়ে দিচ্ছি। ঝোলের সাথে মিশিয়ে দিলাম বড়াগুলো। এখন আবার 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এখন ঢাকনা তুলে খানিকটা নেড়ে দেখলাম, হ্যাঁ আমার রান্না হয়ে গিয়েছে। এখন আমি কেটে রাখা মরিচগুলো উপর দিয়ে আস্তে আস্তে ছেড়ে দিলাম। এখন আমার ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। এখন আমি একটু নেড়ে চেড়ে ঝোলের সাথে মাছগুলো মিশিয়ে নিব। এবার আমি কেটে রাখা ধনিয়া পাতাগুলো উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। ধনিয়া পাতা দিলে রান্নার অন্যরকম একটা ঘ্রাণ চলে আসে। দেখলেন বন্ধুরা, অতি সহজেই রান্না হয়ে গেল আজকে আমাদের মিষ্টি কুমড়ার বড়া দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। একদম সহজে ঘরে যেসব উপকরণ আপনাদের আছে সেগুলো দিয়ে আপনারা রান্না করতে পারেন এরকম মিষ্টি কুমড়ার বড়া দিয়ে তেলাপিয়া মাছের ঝোল, একদম সহজে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আগামীতে কী রেসিপি আনতে পারি সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে আজকের রেসিপিটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।